আর কিছু বলার চেষ্টাও করবে না এই ব্যাপারে? Bonita, que বলেই চলে গেল। bonita, meu. O que que é সাথে isso na সাথে tua মাও cara? চলে গেল। আমি চলে আসলাম ঘরে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় গায়ে দিতেই ঘুম O চলে que এলো। tem é que mulher এদিকে minha não usa নাবিলা তার maquiagem. Vai মাকে tirar স্যালাইন isso দেওয়ার agora. পর মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার ঘন্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তেই ঘুম থেকে ওঠে। একবার তার মার মলিন মুখটার দিকে তাকিয়ে রইল, বাইরে চলে আসলো। তারপর এসে কিছু খাবার কিনে আবারও চলে Nunca গেল foi কেবিনে। quando era só uma গিয়ে namoradinha, মাইশাকে agora tu তুলে é minha সকালে mulher, নাস্তা tá? E বানালো। não pode, eu não এর ভিতরে deixo. রক্ত দেওয়া শেষ। নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা স্যালাইন দিয়ে গেল। এদিকে সকাল করিয়ে দুপুর হচ্ছে। Viu? আমার Até ঘুম minha mãe tá ভাঙার com কোনো নাম vergonha, নেই। aposto que ela vai arrancar একটা isso da tua কলের শব্দে cara. আমার ঘুম ভাঙলো। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। কিছু না ভেবে রিসিভ করলাম। Ô mãe, কেমন আছো নীরব? ভালো, আপনি কে? কণ্ঠ শুনে বুঝতে পারছো না? এক সময় তো নিয়মিত কথা হতো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মিনহা, তুমি এতদিন পর কি মনে করে কল দিলে? কেমন আছো নীরব? ভালোই আছি। আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি? দেখো, Oi, moça, pode me আজের ajudar? কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে? আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, বাদ দাও। আমার কাজ আছে, রাখলাম। আর কখনো কল না দিলে খুশি হবো। বাই। কল কেটে দিলাম। মিনহা আমার প্রাক্তন। নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল বছরখানেক আগে। এতদিন পর আবার আমার জীবন আসতে যাচ্ছে। এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় ঠিক করিনি? হঠাৎ রাতের কথা মনে হয়ে গেল। নাবিলা, মাইশা ওরা তো হসপিটালে, কোনো খোঁজ নেওয়া হয়নি। পরে তাই উঠে ফ্রেশ হয়ে বেরোতে যাব। মা বললো খেয়ে বেরোতে, না হলে আবার আগারে কি করবে বাবা। তাই হালকা কিছু খেয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে শুধু হসপিটালে চলে আসলাম। রুমে ঢুকে দেখি মাইশা বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, রিফাত ভাই দেখো, আমার আম্মু ঘুম থেকে উঠেছে, আমার সাথে গল্প করেছে, আমি তোমার গল্প বলেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম বাবা, একটু ভালোই আছি আগের থেকে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব জানি না। আমাদের খারাপ সময়ে তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এসব কি বলছেন? আপনি আমার মার মতো। আপনার ছেলে থাকলে নিশ্চয়ই এটাই করতো। তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ। আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুক্রিয়া। এখন আপনি রেস্ট নিন আন্টি। মাইশা, তোমার আপু কই? আপু তো বাইরে গেল একটু আগে, কি যেন আনতে। ও আচ্ছা, তুমি কিছু খেয়েছো? আর তোমার আপু? আমি খেয়েছি সকালে, আপু খায়নি। তুমি এখানে থাকো, আমি তোমার আপুকে নিয়ে আসতেছি। এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে? ভেবেই ঘুরে বের হতে যাবো, দেখলাম নাবিলা কেবিনে ঢুকছে। আমাকে দেখে অবাক হয়ে, কেমন আছেন? আপনাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। এখন বলুন, সকালে খাননি কেন? আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন? সকালে ক্ষুধা লাগেনি তাই খাইনি। ও আচ্ছা, কই গিয়েছিলেন এখন? আপনাকে কল দিতে বলেছিলাম না? ঔষধ আনতে গিয়েছিলাম, ভাবলাম আপনি এমনি ভোরে বাসায় গেলেন, আপনার ঘুম প্রয়োজন, তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা, চলুন এখন আমার সাথে। কোথায়? আর আমাকে ঔষধ খাওয়াতে হবে। আচ্ছা, খাওয়ানোর পরে আসেন। আচ্ছা দাঁড়ান। নাবিলা চলে গেল ওষুধ নিয়ে। আন্টিকে ওষুধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির বসে রেখে চলে আসলো। চলুন, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, মাইশা সব বুঝতো না। চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি আসবো। আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে। নাবিলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। মানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, নিজের কথাই যেন ভুলেই গেছে। জানি না, হয়তো মুখও মলিন হয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে। একটা টেবিলে দুজন বসলাম। ওর জন্য খাবার অর্ডার করার পর সে বলছে সে খেতে পারবে না। আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখেছি, আমার কাছে নিজেকে আড়াল করার কি আছে। আর অনেক জোরাজুরিতে সে রাজি হয়, কিন্তু এখানে আরো মানুষ আছে, তাই এখানে সে খাবে না। তাই উঠে একটা, আঙ্কেল এটা কি বললো? আমাকে চিনে না অথচ আমাকে বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব নিতে বলছেন, কিন্তু আমি তো এই দায়িত্বটা নিতে পারবো না। আঙ্কেল এসব কি বলেন? আমার পক্ষে সম্ভব না আঙ্কেল। কেন সম্ভব না? কারণ আপনার কোম্পানি সামলানোর মতো যোগ্যতা আমার নাই। কাল থেকে তুমি আমার সাথে অফিস সামলাবে। কিন্তু আর বলতে না দিয়ে আঙ্কেল বলল, কোনো কিন্তু না, তুমি অফিস সামলাবে মানে সামলাবে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। কিন্তু আঙ্কেল আপনি আমাকে চিনেন না, জানেন না, অথচ আমাকে আপনার কোম্পানি সামলানোর দায়িত্ব দিচ্ছেন কেন? কারণ আমি জানি তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? আচ্ছা, আমি যদি কোনোদিন আপনার সাথে ভুলে বিশ্বাসঘাতকতা করে ফেলি, আল্লাহ না করুক, তখন কি আমার ক্ষমা হবে? যদি তা ক্ষমার অযোগ্য হয়? চাই তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আর করলে নিজের ছেলেকে শাস্তি দিব, তারপর আবার আপন করে নেব।
আঙ্কেল বলল আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতেছে। মাইশা তা খেয়াল করতে পেরে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়তেছে তো তাই হয়তো কান্না পাচ্ছে। আর যদি তারা থাকতো তাহলে কতই না ভালো হতো। তাই তুমি কি আমাকে এখনো আপন ভাবতেই পারো না? তা না আঙ্কেল, এই বলে খাবার রেখে ছাদে চলে আসলাম। কি হলো, এভাবে চলে গেলে কেন? হয়তো বাবা মার কথা মনে পড়ছে, হয়তো তাই মনে হয় চলে গেছে। হয়তো মন খারাপ হয়েছে, তুই গিয়ে দেখ তো। ওকে বাবা। এই বলে মাইশা খাবার শেষ করে আমার রুমে এসে দেখে আমি নাই। তারপর ছাদে চলে আসে আর আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা তুমি আমাকে ভুল বুঝলে। তোমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও তোমাদের সাথে কথা বলতে পারছি না তোমাদের সাথে দেখা করতে। কেন বাবা, আমার তো কোনো দোষ ছিল না, তবু কেন বাবা মা তোমরা আমায় ভুল বুঝলে? এইসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে পিছন ফিরে দেখি মাইশা দাঁড়িয়ে আছে। আমি মাইশাকে দেখে বললাম, ম্যাডাম আপনি এখানে? আসতে হলো, আর আমাকে একদম ম্যাডাম ডাকবে না। আপনারা কোথায় আর আমি কোথায়? আপনাকে ম্যাডাম না ডেকে আর কি ডাকবো? আমাকে তুমি এই নাম ধরেই ডাকবে। ম্যাডাম কি করছেন? তামিম, একটা কথা বলবো? বলেন, কিন্তু আর একটু দূরে যান। আচ্ছা যাচ্ছি। তারপর মাইশা আমার থেকে এক হাত দূরে সরে দাঁড়ালো। এইবার বলেন কি বলবেন আপনি? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন, আমার মতো একটা খ্যাত ছেলেকে কি কেউ ভালোবাসতে পারে? এছাড়া আমার আর একটা কথা বাকি আছে, কিন্তু তোমাকে কিভাবে যে বলি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে অবশ্যই রাগ করবো। আই লাভ ইউ তামিম। হসপিটালে তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এই প্রথম আমি কাউকে আমার ভালোবাসার কথা জানালাম। তুমি কি আমাকে তোমার সব দুঃখ কষ্টের ভাগিদার হতে দেবে? প্লিজ, তুমি আমায় ফিরিয়ে দিও না। এই মেয়ে বলে কি আমিও তোকে পছন্দ করি, কিন্তু আমার পক্ষে যে মাইশাকে ভালোবাসা পসিবল না। আপনার মাথা ঠিক আছে তো ম্যাডাম? কেন আমার মাথা ঠিক থাকবে না কেন? আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নাই। আপনি ঠিক থাকলে আমাকে ভালোবাসার মতো বোকামি করতেন না। কেন, তোমাকে ভালোবাসা কি বোকামি নাকি? তা নয়তো কি, আমি কোথায় আর আপনি কোথায়? আমি একজন সাধারণ ছেলে, আর তার চেয়ে বড় কথা হলো আমি আঙ্কেলের মনে কষ্ট দিতে পারবো না, তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসতে কিনা বলো। তুমি যদি আমাকে আর একবার ভালোবাসার কথা বলো তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার কথা শুনে মাইশা ভয় পেয়ে যায়, তাই মাইশা কিছুক্ষণ ভাবার পর বলল, না, তুমি আমাকে না ভালোবাসো, তবু এই বাড়ি থেকে চলে যেও না প্লিজ। যাবো না। আচ্ছা, তুমি আমাকে না ভালোবাসো, কিন্তু আমরা ফ্রেন্ড তো হতে পারি। ওকে ডান, বাট অনলি ফ্রেন্ড, আর কিছু না। মনে থাকে যেন। ফ্রেন্ড, আমরা যেহেতু ফ্রেন্ড, তাহলে আমরা তুমি করে বলতে পারি তো? ওকে, সমস্যা নাই ম্যাডাম। আবার ম্যাডাম? সরি মাইশা। ইটস ওকে। এরপর আর হলে এর কোনো ক্ষমা নাই। ওকে মহারানী। রাত তো অনেক হলো, চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, তুমিও যাও। এই বলে আমি ছাদ থেকে নেমে আমার রুমে চলে গেলাম, কিন্তু মাইশা ছাদ থেকে নিচে নেমে সোজা তার বাবার রুমে যায় আর বাবাকে বলল, বাবা আসবো? কিন্তু তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে দিবে তো? অবশ্যই দিব। আমার মেয়ে আমার কাছে কিছু চাইবে আর আমি দিব না, এটা কখনো হয়? কিন্তু বাবা, এটা অন্য সব কিছুর থেকে একদম আলাদা। আমি যদি আমার ভালোবাসার মানুষকে চাই তাহলে কি তুমি আমাকে দিতে পারবে? অবশ্যই দিব, কিন্তু সেই ছেলেটা কে যাকে তুই আমার কাছে চেয়েছিস? বাবা, তাকে তুমি খুব ভালো করেছিলে। এখন একটা ঘুমের প্রয়োজন। 8:30 অ্যালার্ম দিয়ে ঘুমালাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। অ্যালার্ম অফ করে আবার ঘুমাতে যাব। পরক্ষণে মনে পড়লো এখন আমার কাঁধে বিশাল দায়িত্ব। ঘুমালে তো হবে না। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলাম। খাবার টেবিলে আসলাম। কি রে, আজকে যেন তুই আমাকেও হারিয়ে দিলি। যাই হোক, আজ সবাই একসাথে সকালের নাস্তা করব। হ্যাঁ আব্বু, পরে ম্যানেজারকে সব বলেছিলেন? হ্যাঁ, সবকিছু বলা হয়েছে। তুই শুধু যা। আর আজকে ফর্মাল ড্রেসে তোকে সত্যি বস মনে হচ্ছে। কার ছেলে দেখতে হবে না? হ্যাঁ, তা তো হবেই। তোমার একা ছেলে নাকি? আমারও তো ছেলে। শুধু ভুল করলেই আমার একার ছেলে হয়ে যায়। হয়েছে, এবার তো থামো। আর আমার জন্য দোয়া করো, যাতে সবকিছু ঠিকঠাক মতো করতে পারি।
মার দোয়া ছেলের সাথে সব সময় থাকে। তুই চিন্তা করিস না বাবা, সব ভালোই হবে। আচ্ছা আমি এখন যাই তাহলে। সাবধানে যাইস, আর অফিসের সামনে ম্যানেজার অপেক্ষা করবে তোর জন্য। আচ্ছা চলে আসলাম। বের হয়ে হসপিটালে কেবিনে গিয়ে দেখলাম নাবিলা আর নাবিলা মার সাথে গল্প করছে। আমি গেলাম ভিতরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? নাবিলার মা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জি আলহামদুলিল্লাহ ভালো। আন্টি জ্ঞান ফিরেছে কখন? ভোরে 6টার দিকে হবে। আচ্ছা আপনাকে কাল কি বলেছিলাম মনে আছে? আছে, কিন্তু মাকে একা রেখে? আপনার মাকে সবসময় খেয়াল রাখার জন্য একজন নার্স আছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হলে আপনার চাকরিটা প্রয়োজন, তাই না? অনেক বেশি প্রয়োজন। আচ্ছা তো রেডি হন তাড়াতাড়ি, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি বাইরে অপেক্ষা করছি, আপনি আসুন তাড়াতাড়ি। আচ্ছা যান, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন, প্রথম দিন, আজকে দেরি করলে হবে না। আমি এসে বাইরে দাঁড়ালাম, একটা সিগারেট হাতে নিয়ে ধরালাম, গাড়ির সাথে হেলান দিয়ে আনমনে সিগারেট টানছি। পিছন থেকে বেশি আসলো, সিগারেট খাওয়া কি ছাড়া যায় না? পিছন ফিরে দেখলাম নাবিলা। সব জিনিস চাইলেই ছেড়ে দেওয়া যায় বা বলে দেওয়া যায় না, কিছু জিনিস সবসময় আগলে রাখতে হয়, কারণ দুঃসময়ে সেই জিনিসগুলোই শেষ ভরসা ছিল। তা ঠিক, কিন্তু সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে শুনে নিজের ক্ষতি করবেন? জেনে শুনে আমরা কতই নিজের ক্ষতি করি, আর এমন ক্ষতি কি? আচ্ছা চলুন, দেরি হয়ে যাচ্ছে। তার উপর আপনার ছবি তুলতে ভুলে গেছিলাম। আমি ছবি তুলতে চাই না। ছবি ছাড়া সিভি অসম্পূর্ণ, কেউ নিতে চাবে না। আমি আমার ফোন দিয়ে ছবি তুলে সেটা প্রিন্ট করে নেব, পর্দা করা অবস্থাতেই, আপনার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। একটা দোকান থেকে ছবি তুলে প্রিন্ট করালাম। মেয়েটা ক্যামেরায় চোখ তুলে তাকানোর জন্য যেন যুদ্ধ করলো। তারপরে সুন্দর দেখাচ্ছে ছবিতে, যদিও চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আপনি গাড়িতে উঠে বসেন, আমি একটু আসছি। আচ্ছা। একটা ফুলের দোকান থেকে একটা সুন্দর ফুল নিলাম, এনে গাড়ির সামনে রেখে গাড়ি চালালাম। ফুল আনলেন কেন? একটা প্রয়োজনে আছে। আচ্ছা শুনুন, আমি আপনাকে অফিসের সামনে ছেড়ে দিয়ে আসবো। পরে আমার একটা কাজ আছে, ওখানে যেতে হবে। আপনার সিভিটা নিয়ে আপনি ভিতরে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর ভয় পাবেন না কোনো, আত্মবিশ্বাস রাখুন। এসে পড়েছি, ওই যে ওই অফিসটা গিয়ে বসেন, বলবেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা গেলাম আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা ব্রেক করে অন্য রাস্তা করে আবার অফিসে যাই। ওইদিকে নাবিলা অফিসের ভিতরে যেতেই শুনলো নতুন বস নাকি আসবে। তাকে দেখে একজন বলে উঠলো, আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। আমি যতটুকু শুনেছি অ্যাসিস্ট্যান্ট বলে নিয়োগ দেওয়া হয়েছে। ও আচ্ছা। কিন্তু আমি শিওর না। আপনি বসুন, নতুন বস আপনার সময় হয়ে গিয়েছে। নাবিলা সিটে বসলো। এদিকে নতুন বস আসায় সবাই আওয়াজ শোনা যাচ্ছে। তিনি ভিতর দিয়ে ঘুরে অফিসের সবকিছু পরিদর্শন করে আবার চলে গেলেন। কিন্তু এত মানুষের ভিড়ে বসকে দেখা যাচ্ছে না। মনমরা হয়ে বসে আছে নাবিলা। চাকরিটা না পেলে যে তার সবকিছু শেষ হয়ে যাবে। আমি তাহলে কি সবকিছু জানি? জানলে তো এইভাবে পাঠাতাম না, এসবই ভাবছিল। একটু পর কেউ একজন নাবিলাকে এসে বলল, আপনাকে নতুন বস ভিতরে ডাকছে। নাবিলা তার পেছন পেছন চলে গেল। তিনি ভিতরে যাওয়ার কথা বলে চলে গেলেন। নাবিলা অনেক সংশয় নিয়ে দরজায় নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। প্লিজ সিট ডাউন। আপনি? হ্যাঁ, আমি আপনার বস, রাফিয়ান রিফাত নীরব। সিভি দেখার প্রয়োজন নেই, সাইডে রেখে দিন। আজ থেকে আমি আপনার বস, আর আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি যে এই চাকরির যোগ্য সেটা তো দেখার প্রয়োজন আছে। আমি এখন আপনার বস, কোনো কিছু শুনতে চাই না। আর আপনি বাদে কেউ অ্যাপ্লাই করেনি চাকরির জন্য, সো আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে। স্যালারি নিয়ে চিন্তা করবেন না, প্রতি মাসের 5 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না। সেটা আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে কি করব বুঝিয়ে দিতে হবে। আমারও কোনো অভিজ্ঞতা নেই, আজ এই প্রথম জয়েন করেছি। পিছনে ছবিটা দেখছেন, উনি আমার বাবা হন, এই কোম্পানির মালিক। অনেক কষ্ট করে এত বড় করেছে অফিসটা। ছবিটা আজই আমি লাগিয়েছি। আব্বু চেম্বার, আব্বু চেয়ারে বসে চালাবো। আব্বু বসে না থাকলে কি হবে? আপাতত আপনি আমার সাথে থাকবেন সবসময়, এটাই আপনার কাজ। আচ্ছা আজ থেকে তাহলে আপনি আমার বস, সুতরাং স্যার বলেই ডাকবো। অফিসের ভিতরে স্যার বলেন, আপনি করে বলতে ইচ্ছে না হলে সেটাও বলতে পারেন, আমার সমস্যা নেই। ওকে স্যার। আমি কোথায় থাকবো আপনি চেম্বারে থাকাকালীন? আজকে এখানেই থাকতে পারেন, কাল থেকে আপনাকেও ডেস্ক দেওয়া হবে। ওকে স্যার। আচ্ছা চলুন, এখন সবার সাথে আপনার পরিচয় করে দিয়ে আসি। ম্যানেজারকে নিয়ে আমি নাবিলের সাথে পরিচয় করে দিলাম আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ম্যানেজার আমাকে টুকটাক সবকিছু বুঝিয়ে দিচ্ছে। আমি ম্যানেজারের কথা মতো সব। বাবা
তাকে তুমি খুব ভালো করেছো। কিন্তু বলবি